সম্প্রতি গণমাধ্যমের সামনে গোলাম মাওলানা রনিকে গুজববাজ হিসেবে উল্লেখ করেছেন জুনাইদ আহমেদ পলক। এর জবাব বেশ কড়া ভাষায় দিয়েছেন ফেসবুকে রনি। কী লিখেছেন রনি সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রনি লিখেন, ছবির ভদ্রলোককে নিয়ে দু কলম লিখতে কেন জানি আমার বুক দুরু দুরু করে কাঁপছে। গতকাল পর্যন্ত তাকে আমি ছোট ভাই হিসেবে মনে করতাম। আজ সকাল থেকে মনে হচ্ছে তিনি আমার বড় ভাই। কবে যে তাকে আব্বা ডাকতে শুরু করব তা কেবল বিধাতাই জানেন। হঠাৎ কেন আমার এই শারীরিক এবং মানসিক বিবর্তন ঘটল তা নিয়ে সংক্ষেপে দু কথা বলার জন্যই আপনাদের নিকট হাজির হয়েছি। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে জানলাম দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম এবং বাংলার সর্বকালের কৃতিমান সফল পুরুষদের আইকন জনাব জুনাইদ আহমেদ পলক তার পবিত্র মুখ দিয়ে আমার মতো অধমের নাম উচ্চারণ করেছেন। তিনি বাংলাদেশের 50 জন গুজববাজদের তালিকা তৈরি করেছেন এবং সেখানে আমার নামটি অন্তর্ভুক্ত করে ফেসবুকের কর্তাদের নিকট পাঠিয়েছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জনাব পলক যেদিন মন্ত্রী হলেন সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ তার জীবনের এক সংকটময় মুহূর্তে তিনি যখন তার দুঃখের কথাগুলো আমার নিকট বলেছিলেন তখন জাতীয় সংসদ ভবনের বাইরের মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তুমি মন্ত্রী হবে এবং তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। খুশিতে পলক আমাকে জড়িয়ে ধরেছিল এবং তার সেই আবেগের কারণেই তাকে আমি সেদিন থেকেই ছোট ভাই মনে করতাম। আমার সেই অনুভূতির কারণে সারা বাংলাদেশ পলকের বিরুদ্ধে বললেও আমি কোনোদিন তাকে আঘাত করে কোনো বক্তব্য দেইনি। আওয়ামী করতে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে। যখন এমপি ছিলাম তখন জেলে গিয়েছি, শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানে দেউলিয়া হয়ে গেছি। বসুন্ধরা এলাকায় 2 থেকে 3 কাঠা জমি বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধ করেছি। বিএনপিতে যোগ দেওয়ার পর আমার গ্রামের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমার গাড়ির উপর হামলা করা হয়েছে। এত কিছুর পরও আমি আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কিছু বলিনি বা পলকদের নিয়ে অভিযোগ করিনি। তাহলে আমি কি করেছি? আমি 2009 সালে দেশের জাতীয় দৈনিকগুলোতে সম্পাদকীয় লিখেছি এবং এই যাবৎকালে 50 লাখ শব্দ প্রথমে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তা পরবর্তীকালে বই আকারে বের হয়েছে। আমি বিভিন্ন টেলিভিশনে টকশো করেছি এবং কম করে হলেও 5000 অনুষ্ঠানে আনুমানিক 2000 ঘন্টা কথা বলেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রায় 3000 ভিডিও রয়েছে এবং আজ অবধি 20 কোটি লোক তা দেখেছেন। আমি কোনো তথ্য নিয়ে কাজ করিনি। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সম্পাদকীয় লিখি এবং একইভাবে ভিডিও বানাই। নিজের ছোটখাটো ব্যবসা চালাই এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি। 2017 সালের পর দেশের বাইরে যায়নি, এমনকি ঢাকার বাইরেও যাওয়া হয় না। অফিস, বাসা, টেলিভিশন, অফিস ছাড়া অন্য কোথাও যাতায়াত নেই। নিজ পেশার বাইরে কারোর সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা বা লেনদেন নেই। এলাকার পরিচিতি এবং জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল এবং একই কারণে বিএনপি দিয়েছিল 2018 সালে। আওয়ামী লীগে যেমন আমার কোনো সাধারণ সদস্য পদ ছিল না, তদ্রূপ বিএনপিতেও নেই। এমপি থাকা অবস্থায় কোনো দিন প্রধানমন্ত্রী বা দলীয় নেতাদের অফিস বা বাসায় যায়নি, তদ্রূপ বিএনপির কোনো নেতার বাসায় যাওয়া, পদ পদবীর জন্য তদবির করা এখনও হয়ে ওঠেনি। দেশ নিয়ে ভাবি, কিন্তু নিজের স্বার্থসিদ্ধি বা অন্যের ক্ষতির কথা কোনোদিনই ভাবেনি। জনাব পলক যে 50 জন গুজববাজদের তালিকা করেছেন তাদের দ্বারা দেশ জাতি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। তবে দেশের ইন্টারনেট বন্ধ করে তিনি যে ক্ষতি করেছেন তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল গুজববাজ সম্মিলিতভাবে করতে পারেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস, ভালোবাসা এবং স্নেহকে পুঁজি করে তিনি যা ইতিমধ্যে করেছেন এবং করে চলেছেন তা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রকাশ করে দিবেন তখন কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক কি করবেন তার নমুনা যেন আমার বড় ভাই জনাব পলকের দুনিয়ার জীবনে না ঘটে সেই প্রার্থনা করছি।